হাই ফ্রেন্ডস, আমি সুদীপ চলে আসছি আমার নেক্সট ভিডিও নিয়ে আমার ল্যাপটপ স্ক্রিনে। আর অলরেডি আমার এখানে কোড এডিটর ওপেন করা আছে। আর আজকে আমরা যেই টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা জাভাস্ক্রিপ্টের একটা ES6 এর পার্ট, মানে অ্যাডভান্স জাভাস্ক্রিপ্টের একটা পার্ট। এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। আজকের টপিকস হচ্ছে ডিস্ট্রাকচারিং। জাভাস্ক্রিপ্টের ডিস্ট্রাকচারিং কি, এটা নিয়ে আমরা আলোচনা করব। এটার এক্সাম্পল দেখব, বা এটা কিভাবে প্রজেক্টে অ্যাপ্লাই করতে হয় সেটাও আমরা দেখব। তো প্রথমে আমরা থিওরি নিয়ে কথা বলবো। ডিস্ট্রাকচারিং কি? Structuring. ডিস্ট্রাকচারিং কি? ডিস্ট্রাকচারিং মানে হলো অ্যারে বা অবজেক্ট থেকে ভ্যালু আলাদা করে সহজভাবে ভেরিয়েবলে নেওয়া। মানে কোনো একটা অ্যারে বা অবজেক্ট থেকে ভ্যালুকে আলাদা করে বের করে সেটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে নেওয়াটাকে ডিস্ট্রাকচারিং। সাধারণভাবে যদি আমরা এখানে লিখি থিওরিটা, ডিস্ট্রাকচারিং হলো কোনো অ্যারে বা অবজেক্ট থেকে কোনো ভ্যালুকে বের করে কোনো ভেরিয়েবল এর মধ্যে স্টোর করা। তো এবার আমরা দেখব যে ডিস্ট্রাকচারিং কে কিভাবে আমরা ইউজ করি। যদি নর্মাল ওয়েতে, ধরো কোনো একটা অ্যারে আছে, এটা নর্মাল ওয়ে, নর্মাল ওয়ে, এটাকে কমেন্ট আউট করলাম। একটা সাপোজ একটা অ্যারে নিচ্ছি, কনস্ট নাম্বার নামের অ্যারে আছে। তো অ্যারের মধ্যে আমি তিনটে ভ্যালুকে নিচ্ছি, 10, 20, 30, জমা দিয়ে অ্যারেটাকে কমপ্লিট করলাম। এবার তোমাকে যদি বলা হয় যে কনসোল ডট লগ মানে প্রিন্ট করে এই তিনটে ভ্যালুকে দেখাও, তখন সেই ক্ষেত্রে আমরা কি করতাম? সেই ক্ষেত্রে আমরা তিনটে ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম। কনস্ট এ ইকুয়াল, যেহেতু আমার মেন অ্যারে ছিল নাম্বার আর অ্যারের ইন্ডেক্স হচ্ছে 0 থেকে স্টার্ট, তাই প্রথমে 0 দিলাম, মানে 0 মানে এই প্রথমটাকে ধরা হলো, কমপ্লিট করলাম। তারপর আরেকটা ভেরিয়েবল নিচ্ছি, কনস্ট বি নামের, নিউমারেটেড হচ্ছে নাম্বার, ইন্ডেক্স নাম্বার 2 মানে এখানে 1 আসবে, 0 পর 1। তারপর আরেকটা ভেরিয়েবল নিচ্ছি, যেহেতু তিনটা ভ্যালু আছে এখানে, কনস্ট সি ইকুয়াল মেন অ্যারে এর মধ্যে 2। এবার আমরা প্রিন্ট করার কাজ করব, মানে কনসোল ডট লগ প্যারেন্থেসিস এর মধ্যে কি করব, তিনটে ভ্যালুকে শো করানোর জন্য এবিসি, আমার তিনটে ভ্যালুর মান এবিসি, এই তিনটেকে প্রিন্ট করছি আমরা। এবার সিম্পলি আমরা আউটপুট চেক করব।
এখানে আমার আউটপুটের মধ্যে 10, 20 আর 30, ABC তিনটে ভ্যালু। দেখো এখানে আমার আউটপুটে অলরেডি তিনটে নাম্বার শো করছে, মানে এ এর মান 10, বি এর মান 20 আর সি এর মান 30। এটা ছিল আমাদের ওল্ড প্রসেস। এটার মাধ্যমে আমরা কি করলাম, এখানে একটা অ্যারে সেট থেকে, অ্যারের ভেতর থেকে আমরা তিনটে ভ্যালুকে কনসোল ডট লগ করে প্রিন্ট করালাম। কিন্তু এটাকে যদি আমরা ES6 আরো বেশি মডার্ন ওয়েতে করতে যাই, তার জন্য এটাকে আগে প্রথমে কমেন্ট আউট করে নিই। এবার আমার হচ্ছে ডিস্ট্রাকচারিং প্রসেস। ডিস্ট্রাকচারিং ওয়েতে যদি আমরা করি, সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাকে সেম ভাবে একটা অ্যারে নিতে হবে। কনস্ট নাম্বারস নামে অ্যারে নিলাম। যথারীতি অ্যারের মধ্যে তিনটে ভ্যালু, 10, 20 আর 30 কে নিচ্ছি। এরপর আমি চাচ্ছি সেম ভাবে, ঠিক যেরকম ওয়েতে আগেরটা আমরা কনসোল ডট লগ করে প্রিন্ট করলাম এবিসি এর মান, একই সেম ভাবে আমরা এবিসি এর মানটাকে শো করাতে যাচ্ছি আউটপুটে। সেই ক্ষেত্রে কি করতে হবে আমাদেরকে, কনস্ট নামে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করছি, কনস্ট। সেখানে একটা অ্যারে স্টার্ট করছি। আমি ধরে নিচ্ছি এখানে যে তিনটে সংখ্যা 10, 20 আর 30 আছে, এগুলো হলো এ, বি আর সি এর মান। সেই ক্ষেত্রে এ, বি লিখে নিলাম একটা অ্যারের মধ্যে। এখানে ডান দিকে মেন অ্যারে যেটা নাম্বার রাখলাম। এবার যদি আমরা কনসোল ডট লগ করি, তার মধ্যে এ, বি, সি কে প্রিন্ট করি, আউটপুট চেক করি, দেখো এখানে সেম ভাবে 10, 20, 30 তিনটে ভ্যালু শো হচ্ছে। এবার আমরা দুটো কন্ডিশন নেবো। কন্ডিশন গুলো হলো, যদি কম ভেরিয়েবল নেওয়া হয় সেই ক্ষেত্রে কি হবে, যদি কম ভেরিয়েবল নেওয়া হয় সেই ক্ষেত্রে কি হবে। সেম ভাবে আমরা অ্যারে নিচ্ছি, কনস্ট নাম্বার নামের অ্যারে, আর এর মধ্যে তিনটে ভ্যালু 10, 20, 30 কে রাখলাম। কনস্ট অ্যারে স্টার্ট করছি। ধরো আমরা এখান থেকে এই দুটো ভ্যালুকে প্রিন্ট করব, এই দুটো ভ্যালুকে চাচ্ছি প্রিন্ট করতে, সেক্ষেত্রে কি করব, আমি সিম্পলি ধরে নিলাম এ এর মান 10, বি এর মান 20। মেন ইন্ডেক্স যেটা ছিল, মেন অ্যারের নাম নাম্বার, মেন অ্যারের নাম নাম্বার। এবার কনসোল লগ যদি আমরা এ আর বি এর ভ্যালুকে প্রিন্ট করি, হ্যাঁ 10 আর 20 শো হচ্ছে। যদি একটা কোনো অ্যারের মধ্যে সাপোজ 5টা সংখ্যা দেওয়া আছে, 5টা মান দেওয়া আছে,
5টা মানের মধ্যে আমাকে বলা হলো দুটো মান বের করতে, দুটো মানকে আউটপুটে শো করাতে। সেই ক্ষেত্রে যদি আমাদের কাজ করতে হয় তো এই প্রসেসে আমাদেরকে কাজ করতে হবে। আরেকটা কন্ডিশন যেটা, স্কিপ করে ভ্যালু নেওয়া। ধরো এখানে 3টে ভ্যালু দিয়ে আছে, আমাকে বলা হলো এই অ্যারের মধ্য থেকে 10কে আর 30কে বের করতে। এই অ্যারের মধ্যে থেকে 10কে আর 30কে বের করতে, মানে আউটপুটে 10 আর 30 যেমন শো হয়, মাঝেটা যেমন স্কিপ হয়ে যায়। সেই ক্ষেত্রে কিভাবে কাজ হবে? সেই জন্য তোমাকে টাইপ করে নি স্কিপ করে ভ্যালু নেওয়া। সেম অ্যারে কনস্ট নাম্বার নামের অ্যারে, অ্যারের মধ্যে 3টে মান 10, 20, 30, কনস্ট কনস্টের পর নিচ্ছি অ্যারে। আমার কি চাই? আমি চাচ্ছি 10কে আর 30কে শো করাতে, মাঝেরটা যেমন স্কিপ হয়ে যায়। সেক্ষেত্রে আমি কি করব? আমি বললাম যে এর মান 10, কমা if, কমা, আমি দ্বিতীয় মানটাকে স্কিপ করে দিলাম এখানে, তারপর কমা লাগালাম, p এর মান হচ্ছে 30। অ্যারে কমপ্লিট করলাম, না সরি, এখানে ইকুয়াল ইকুয়াল মেন অ্যারের নাম নাম্বার। এবার আমি কনসোল ডট লগ আর মধ্যে a কে প্রিন্ট করব, c কে প্রিন্ট করব। টার্মিনাল, নিউ টার্মিনাল, pdjs নোড স্ক্রিপ্ট ডট জেএস। দেখো 10 আর 30 এখানে শো হচ্ছে, 20 স্কিপ হয়ে গেছে। তো এটাই ছিল আমাদের ডিস্ট্রাকচারিং এর দুটো কন্ডিশন। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। আশা করি তোমরা সকলেই ডিস্ট্রাকচারিং খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো কারণে ভিডিওটা ভালো লেগে থাকে, একটা ছোট করে লাইক দিয়ে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আমি যেমন আবার মোটিভেট হতে পারি, আবার তোমাদের কাছে একটা নেক্সট ভিডিও নিয়ে আসতে পারি। তো আজকের মতো এখানেই কমপ্লিট করছি।